যাই হোক, আমি এসেছি রংপুরের পীরগেছা। এটা কোন ইউনিয়ন? সাওলা ইউনিয়নের। এটা মমিন বাজার ধরে, কানিপাড়াও ধরে, ব্রাহ্মণীকুণ্ডাও ধরে, সব মিলিয়ে পরিচয়। এখানে অজ্ঞাত লাশ প্রথম পাওয়া গেল অজ্ঞাত, পরে এখন পরিচয় পাওয়া গেছে এই লাশ মাসুদ বলে জানা গেছে। এখন ঘটনাস্থলে পুলিশ এসেছেন। যেদিকে তাকাবেন সেদিকে শুধু জনগণ আর জনগণ, উপচে পড়া জনতার ভিড়। লাশটি কখন কে বা কাহারা হত্যা করেছে এখানে এখন তার শনাক্ত করতে পারেনি পুলিশ। তথাপি শনাক্ত হবে, যেহেতু বাড়ি তার এইখানেই, মাসুদের বাড়ি এখানে। সরজমিনে প্রতিবেদন, পোস্টমর্টমের জন্য লাশ রেডি করতেছেন। এই সেই লাশের দুর্গন্ধ উঠছে, তথাপিও লক্ষ্য করা গেছে মানুষের জন্য, জীবনের জন্য কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করবে এবং সেইভাবে মানুষকে লাশের দুর্গন্ধ পাবে, পরে লাশটি উদ্ধার হবে, এটা তারা কখন কাম্য হতে পারে নাই। এই জমিটি লোকের কাছে এখানে অনেক মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। জমিটা কার? ফারুক মাস্টারের জানা গেছে। ধান ক্ষেতের মধ্যে এই লাশটি পাওয়া গেছে। কবে মারা গেছে, কিভাবে মারা গেছে এখনো তার কোনো পাওয়া যায় না। আপনি কিভাবে শুনলেন? কখন পাওয়া গেছে লাশটা? থানার থেকে আসলাম বাড়ি, তারপরে থানা হাজির করে বাড়ি গেলাম, বাড়ির থেকে ফিরে আসলাম। দিনেশ দা আমাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, কি ফোন দিল? আমার বাড়ির সামনে তোর এলাকায় একটা লাশ পড়িয়ে আছে ধানবাড়ি মোড়ে, আসিয়ে দেখ। থানায় ফোন দেয়, এই তো আমি সাথে ফোন দিই। তারপরে পরিচয় কিভাবে পাওয়া গেল? পরিচয় ওদের ওয়ারিসেরা বলতেছে যে এটা আমার ভাইস্তে হয়, এই কি বলে আমার নাতি হয়। নাম কি বলছে? মাসুদ। নাম মাসুদ। যাই হোক, করিমের নাতি। মাসুদের বাড়ি এখানে, এটা ধারণা করা হচ্ছে। নিহত মাসুদের বাড়ি এখানে। বয়স ইয়াং যুবক, ইয়াং জেনারেশন। আমরা লক্ষ্য করছি রংপুরের পীরগেছা, যেদিকে তাকাবেন সেদিকে জনতার ভিড়। তা খুঁজে বের করা হবে, শনাক্ত হবে। পুলিশ এমন কোনো কাজ পারবে না যে মৃত্যুর কারণ ডাক্তার বের করবে আর পুলিশ বের করবে এই অপরাধীদেরকে। ধন্যবাদ। সরজমিনের প্রতিবেদন। আমি প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক মুন্সি। এই সেই ধান ক্ষেত।